আপনার পিরিয়ড কি কখনো ২৮ দিনে আসে? কখনো আবার ৪৫ দিনেও দেখা দেয় না। মাসের পর মাস অপেক্ষা। হঠাৎ অতিরিক্ত ব্লিডিং, মাথা ঘোরা, দুর্বলতা। আর মনে মনে একটাই প্রশ্ন, আমার শরীরে কি কোনো বড় সমস্যা হচ্ছে? আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? অনিয়মিত পিরিয়ড শুধু আজকের সমস্যা না, এটা ভবিষ্যতে পিসিওএস, ইনফার্টিলিটি, হরমোনাল ডিসঅর্ডার সব কিছুরই সাইলেন্ট সিগন্যাল হতে পারে। কিন্তু যদি আমি বলি বিনা ওষুধে ঘরেই প্রাকৃতিক উপায়ে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের উপায়টা 90% নারী জানেন না, অথচ এটা সবচেয়ে শক্তিশালী। আপনি কি জানেন আপনার রান্নাঘরে একটা জিনিসই আপনার পিরিয়ড ঠিক করে দিতে পারে? তাহলে আসি ফার্স্ট পয়েন্টে, অনিয়মিত পিরিয়ডের আসল কারণ বোঝা। সমাধান শুরু হয় কারণ বোঝা দিয়ে। অনিয়মিত পিরিয়ডের পেছনে সবচেয়ে বড় 3টি কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স, অতিরিক্ত স্ট্রেস, ভুল লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস। আমরা শুধু পিরিয়ড মিস হওয়াটা দেখি, কিন্তু শরীর আসলে চিৎকার করে বলছে আমার ভেতরে কিন্তু কিছুই ঠিক নেই। এবারে প্রশ্ন হলো, আপনি কি শুধু পিরিয়ড ঠিক করতে চান, নাকি শরীরটাকেই সুস্থ করতে চান? কারণ শরীর সুস্থ হলে পিরিয়ড নিজে থেকেই ঠিক হবে। আর এখান থেকেই শুরু আমাদের প্রথম প্রাকৃতিক সমাধান। শরীরের ভেতরের আগুনটা আগে ঠান্ডা করতে হবে। সেকেন্ড পয়েন্ট, শরীর ডিটক্স না হলে পিরিয়ড ঠিক হয় না। আজকাল আমরা যাই খাই, প্যাকেট ফুড, চিনি, রিফাইন আটা, এই সবই হরমোনকে কনফিউজ করে। প্রতিদিন সকালে খালি পেটে উষ্ণ জল এবং 1 চা চামচ মেথি ভিজানো জল, এটা কি করে জানেন? ইনসুলিন ব্যালেন্স করে, ওভারি ফাংশন সাপোর্ট করে, হরমোন ক্লিন করে। আর একটা ভুল আমরা করি, ডিটক্স মানেই না খেয়ে থাকা। এবারে প্রশ্ন হলো, আপনি কি কখনো না খেয়ে পিরিয়ড ঠিক করার চেষ্টা করেছেন? এটা কিন্তু শরীরের জন্য শাস্তি। ডিটক্স মানে শরীরকে সাহায্য করা, খিদে রাখা নয়। আর ডিটক্স ঠিক হলে পরের স্টেপ আরও শক্তিশালী হবে। থার্ড পয়েন্ট, স্ট্রেস ইজিক্যাল টু হরমোনের সবচেয়ে বড় শত্রু। আপনি যতই ঘরোয়া টোটকা করুন, স্ট্রেস থাকলে কিছুই কিন্তু কাজ করবে না। স্ট্রেস সরাসরি প্রভাব ফেলে প্রজেস্টেরন হরমোনে এবং পিরিয়ড সাইকেলে। প্রতিদিন মাত্র 10 মিনিট গভীর শ্বাস প্রশ্বাস, বাম দিকে শুয়ে বিশ্রাম, রাতে মোবাইল দূরে রাখা। এবারে প্রশ্ন হলো, আপনি কি সারাদিন সবার যত্ন নেন, কিন্তু নিজের জন্য 10 মিনিটও রাখেন না? মনে রাখবেন, শান্ত মন ছাড়া নিয়মিত পিরিয়ড অসম্ভব। আর এখন আসছি সেই ঘরোয়া উপায়ে, যেটা আমাদের ঠাকুমারা জানতেন। ফোর্থ পয়েন্ট, লজ্জা ভুলে এই ঘরোয়া উপায়টা জানুন। অশোক ছাল বা অশোক পাতা, প্রাচীন আয়ুর্বেদে একে বলা হয় নারীর গোপন রক্ষক। অশোক গাছের পাতা বা ছাল, এটা কি করে? এটা ইউটেরাসে টোন করে, ব্লিডিং নিয়ন্ত্রণ করে, পিরিয়ড নিয়মিত করে। কিন্তু একটা বড় ভুল, সবাই মাত্রা না জেনেই ব্যবহার করে। এবারে প্রশ্ন হলো, আপনি কি জানেন ভুল মাত্রায় প্রাকৃতিক জিনিসও ক্ষতি হতে পারে? তাই সবসময় বিশ্বস্ত সোর্স বা এক্সপার্টের গাইডলাইন মানুন। আর এখন শেষের পয়েন্টে আসছি, যেটা না জানলে বাকি সবটাই কিন্তু ধীরে কাজ করবে। ফিফথ পয়েন্ট, খাবারই আপনার হরমোন ঠিক বা নষ্ট করে। অনিয়মিত পিরিয়ডে এই 3টে খাবার কিন্তু আপনার বন্ধু। শাকসবজি, ভালো ফ্যাট যেমন বাদাম বা তিল, এবং সময় মতন খাবার খাওয়া। আর শত্রু হলো অতিরিক্ত চিনি, রাত জাগা এবং অনিয়মিত খাবার খাওয়া। আপনি কি চান পিরিয়ড ওষুধের উপর নির্ভর করুক, নাকি খাবারের উপর? কারণ প্রতিটা লোকমা হয় হরমোন ঠিক করছে, নয় নষ্ট করছে। আর এখন আসছে সেই গোপন কথা, সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? অনিয়মিত পিরিয়ড একদিনে ঠিক হয় না, কিন্তু 21 দিন যদি শরীর বোঝেন, সঠিক ঘরোয়া উপায় নেন, তাহলে শরীর নিজেই ফিরে আসে তার ছন্দে। কিন্তু একটা লক্ষণ আছে, যেটা দেখলে
একদম দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। সেই লক্ষণটা কি? আমি সেটা বলবো পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এমন নারী স্বাস্থ্য বিষয়ক সত্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনার শরীর আপনার শত্রু না, সে শুধু আপনার সাহায্য চাইছে। ধন্যবাদ।